বরবটির এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যারা পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। তো চলুন রেসিপিতে চলে যাই। বরবটি অনেক দিন আগেই কেনা ছিল, ঘরে থাকলে একটু শুকিয়ে যায়, শুকিয়ে লাল হয়ে গেলে খেতেও কিন্তু ভালো লাগে না, একটু আঁশ আঁশ লাগে। তো ভাবলাম একটু ভিন্ন ধরনের কিছু একটা তৈরি করে নেই, খাওয়াও হয়ে যাবে আর সবাই পছন্দও করবে। এবার কড়াই বসিয়ে দিলাম আর বরবটিগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। আর অনেকটা জল বেরিয়ে যাবে, জলটাকে টানিয়ে নিব। আর এইদিকে এটার সাথে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণে একটুখানি তেল। এই তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করব। আর বরবটিতে প্রচুর পরিমাণে আঁশ থাকে, যার কারণে এটা আমাদের হজমেও সহায়তা করে। এটা আমাদের স্কিনের জন্য, চুলের জন্য ভালো। তো এখানে ভাজা ভাজা হতে থাকুক। আর আমি চলে আসলাম আমার একটা ছোট্ট বাগানে, সেখানে কিছু গাছ আছে, সেখান থেকে মরিচ নিয়ে নিলাম, কাঁচা মরিচ। আসলে নিজের গাছে লাগানো, সেখানে হোক সামান্য পরিমাণ ফলন, সেখান থেকে কিছু নেওয়া, সেটা আসলে অন্য রকম একটা আনন্দ। তো আমি এখান থেকে কিছু মরিচ নিয়ে নিলাম আর সাথে ধনিয়া পাতা নিয়ে নিলাম। এটা বিলেতি ধনিয়া পাতা। তো এইগুলো দিয়েই আজকের রেসিপিটা তৈরি করে ফেলবো। তো এগুলো যেহেতু বৃষ্টি ছিল, যার কারণে অনেক ময়লাও আছে, ভালো করে ধুয়ে নিব। আর এই ধনিয়া পাতাটা থেকে কিন্তু সুন্দর ঘ্রাণ আসে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই পাতাটা। আর এই দিকে আমি বরবটির সাথে এখানে আমি 3-4টা পটল কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এখন এটাকে ভেজে নিয়েছি, পটল যেভাবে ভাজে সেভাবেই ভেজে নিলাম। এখন চলে যাব আসল রেসিপিতে। এদিকে পাটা পুতা রেডি, সাথে বরবটি ভাজাও শেষ, নিয়ে নিলাম। আর সেই ভাজা যে পটল নিয়েছি সেটাও এর সাথে নিয়ে নিব। আর এর মধ্যে আস্তে আস্তে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। প্রথমেই নিয়ে নিচ্ছি নারকেল, তারপরে কালো জিরা, তারপরে দিয়ে দিলাম সরিষা। এখানে আপনারা সাদা সরিষা, কালো সরিষা একটা ব্যবহার করলেই হবে, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর 2টো কাঁচামরিচ দিয়েছি, যেহেতু বাচ্চারাও খাবে তার জন্য ঝালের পরিমাণটা একটু কম দিলাম। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। নিরামিষের দিনে যদি এরকম একটা ভর্তা তৈরি করে নিতে পারেন, বেশ জমে যাবে, আর কোনো আইটেমের দরকার হবে না। তো সরিষার তেল দিয়ে এখানে আমি এটা মেখে নিব। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প 1 চিমটি পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু সরিষা বাটাও দেওয়া হয়েছে। সরিষার তেল একটু ঝাঁঝ আসবে, খুবই মজাদার একটা ভর্তা। না, আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,